জুলাই মাসটা অনেক যুদ্ধের মধ্য দিয়ে কেটেছে। তো আগস্ট মাসে কি অপেক্ষা করছে আপনার জন্য? দেখুন, আগস্ট মাস যদি আমরা বলি, আগস্ট মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে। তো তার মধ্যে আমি ৭ টা মেইন ইভেন্টকে বেছে নিয়েছি। তো এই মেইন ইভেন্টগুলোর মধ্যেই কিন্তু আপনার রাশিফলটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনার জীবনটা কাটবে আগস্ট মাসে ঠিক এতগুলো ঘটনার উপর বেশ করে। অর্থাৎ এই যে আমরা ঘটনাগুলো দেখছি, এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু আগস্ট মাসের রাশিফলটা কাটবে। তো আমরা প্রত্যেকটা রাশির জন্যই যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই ঘটনাগুলোই কাজ করবে। তো আল্টিমেটলি কি ঘটনা, যে ঘটনাগুলো আপনি দেখছেন সেগুলো মুখে আমি একবার বলে দিচ্ছি। তো কিরকম আমরা ১-৮-২০২৬ অর্থাৎ আগস্ট মাসের একদম প্রথমেই দেখতে পাবো যে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ আরো একটা ঘটনা ঘটছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তারপর ৫-৮-২০২৬ বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। ১৭-৮-২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। ১৯-৮-২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। ২২-৮-২০২৬ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে ৭ টা ঘটনা, তো এই ৭ টা ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আপনার আগস্ট মাসটা কাটতে চলেছে। তো আল্টিমেটলি কি হতে চলেছে আপনার জীবনে? তো অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক কিছুই ঘটনা ঘটবে, অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু। তো এর মধ্যে শনিদেব রেট্রোগ্রেড হয়ে গেছেন বা বক্রী হয়ে গেছেন, তার ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে বা ভিডিও হয়তো আপনি পেয়ে গেছেন, দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনার রাশির জন্য ঠিক কি অপেক্ষা করছে শনিদেব। তো সেই শনির বক্রী থাকবে, তার সঙ্গে, সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোর উপর বেস করে আমি আপনাকে বলে দেব যে আল্টিমেটলি আগস্ট মাসে আপনার কি ঘটতে চলেছে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের যারা ব্যক্তি রয়েছেন, তাদের আগস্ট মাসটা ঠিক কেমন কাটতে চলেছে? দেখুন, মিথুন রাশি এবং মিথুন লগ্নকেও কিন্তু এতগুলো ঘটনার উপর দিয়ে পার হতে হবে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্নের যারা মানুষ রয়েছেন, তারা একদম রেডি হয়ে যান কি ঘটতে চলেছে আপনার জীবনে সেটা জানার জন্য। দেখুন, ১ তারিখের দিনে আমরা কি পাচ্ছি? ১ তারিখে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করেছে। ২ তারিখে দুটো ঘটনা ঘটছে। মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করেছে। রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে। তো ১ তারিখটাকে আমি বাদই দিলাম। ১ তারিখ বাদ দিয়ে আমরা একদম চলে যাচ্ছি কবে না ২ তারিখের দিকে চলে যাচ্ছি। তো আল্টিমেটলি একটা দিনেরই তো ব্যাপার। তো কি ঘটছে আল্টিমেটলি? দেখুন, আমরা প্রথমেই ১ তারিখেই কিন্তু পেয়ে যাচ্ছি যেটা ভেনাসকে ট্রানজিটে চলে আসতে, এবং ২ তারিখে পেয়ে যাচ্ছি যেটা আমরা মার্সকে এই ঘরে চলে আসতে। অর্থাৎ প্রায় বলতে পারেন প্রথমের দিকেই আমরা যেটা পাচ্ছি, আপনার আপনার ঘরে এটা, আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার ঘরেতে মার্কারি এই মুহূর্তে প্রবেশ করে রয়েছে। সেটা যেমন দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার মধ্যে বুদ্ধির ফোয়ারা কাজ করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আগস্ট মাসের ২ তারিখ থেকে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, একদম সঠিক শুনছেন। মাথা ঠান্ডা রাখবেন। এতদিন খুব ভালো বুদ্ধিমত্তা দিয়ে বেশ কিছু কাজকর্ম আপনি করে যাচ্ছিলেন। জুলাই মাসটাতে এখনো যেটুকু সময় রয়েছে আপনি কাজ করে যেতে পারবেন। কিন্তু আগস্ট মাসের ২ তারিখ থেকে কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার মতন সম্ভাবনা রয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে আপনার সঙ্গে যেকোনো মানুষের ঝগড়াঝাটি ঝামেলা বেঁধে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তাই একটু কেয়ারফুলি চলতে হবে আপনাকে। একদম সঠিক শুনছেন। একটু কেয়ারফুলি চলতে হবে। সবার সাথে কিন্তু ঝামেলা বেঁধে যেতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে। তো তাই একটু সাবধানে থাকবেন। এবার দেখুন, আমরা যদি ২ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতি যে অঢেল ঢেলে দিচ্ছে এমনটা কিন্তু নয়, ঢেলে দেবে না। কারণ বৃহস্পতি যতই আপনার তুঙ্গস্থানে থাকুক, ২য় নম্বর ঘরে থাকুক, আমি এর আগেতেও বলেছি বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না। বৃহস্পতি দেয় জ্ঞান। আপনাকে জ্ঞান দিয়ে যাবে। পয়সা যে বিশাল দেবে এমনটা নয়। পয়সা সামান্য দেবে, লিমিটেড দেবে। পয়সা মারাত্মক দেবে না। তবে তার মধ্যেও আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একটু উন্নত হবে, সেরকম দেখা যাচ্ছে। এবং সান এবং জুপিটার, সূর্য এবং বৃহস্পতি একসঙ্গে থাকার ফলে পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো চরম পর্যায়ে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কথা বলাটাও খুব ভালো হয়ে যাবে, সেরকম দেখা যাচ্ছে। একটু কথা বলার মধ্যে গাম্ভীর্যভাব আসতে পারে সত্যি কথাই, কিন্তু তার মধ্যে একটু মাধুর্যতা থাকবে, সেরকম দেখা যাচ্ছে। কথা বলার মধ্যে একটু জ্ঞানের ফুলঝুরিও থাকবে, সেরকম দেখা যাচ্ছে। তবে অর্থনৈতিক দিকটা যদি বলি, মারাত্মক কিছু উন্নতি হবে না, সামান্য কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগস্ট মাসে যে আপনি বিশাল নতুন করে কিছু পাচ্ছেন এমনটা কিন্তু নয়। কারণ আপনার এই কর্কট রাশিতে অর্থাৎ ২ নম্বর ঘরেতে এমনিতেই বৃহস্পতি ছিল। আ জুলাই মাসেতেই ছিল। তো বিশাল যে অর্থনৈতিক উন্নতি হয়েছে এমনটা কিন্তু নয়। সেই উন্নতিটা কিন্তু একই রকম থাকবে।
বিশাল কিছু উন্নতি হবে না। একই রকম থাকলো। এবার দেখুন ৩ নম্বর ঘরেতে কমিউনিকেশনের জায়গাতে আপনি একটু পিছিয়ে রয়েছেন। তবে কমিউনিকেশনের জায়গা নিয়ে আপনি একটু বীতশ্রদ্ধ হয়ে রয়েছেন। কিন্তু আগস্ট মাসে কমিউনিকেশনে সামান্য একটু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু অপেক্ষা করুন, আমি বলে দেব। পাশাপাশি পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু আইসোলেট হয়ে রয়েছেন। বন্ধু-বান্ধবদের দিক থেকেও একটু দূরত্ব বজায় রেখেছেন। সেই জায়গাগুলো কিন্তু থাকবে আপনার আগস্ট মাসে। কিন্তু সামান্য কয়েকটা দিনের জন্য একটু উন্নতি লাভ করবে। সেটা আমি একটু পরেই বলছি। এবার দেখুন আমরা যদি ৪ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে দেখা যাচ্ছে যেটা ভেনাস প্রবেশ করছে। অর্থাৎ মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাতে উন্নতি লাভ করবে। মায়ের স্বাস্থ্যের দিকটাও উন্নতি লাভ করবে। তার সঙ্গে আপনার গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে আপনি একটু ঝুঁকতে পারেন। একটু লাক্সারিয়াস গাড়ি, লাক্সারিয়াস বাড়ির দিক থেকে আপনি ঝুঁকবেন, সেরকম দেখা যাচ্ছে। পড়াশোনার একটু উন্নতি হবে, পড়াশোনার মন বসাতে পারবেন, সেরকম দেখা যাচ্ছে। যদিও মাঝে মধ্যে একটু মাথা গরম হয়ে যেতে পারে বিভিন্ন বিষয় নিয়ে, সেরকমও রয়েছে। যদিও সেখানে আবার শনির ৭ নম্বর দৃষ্টিটাও রয়েছে, তাই মাথা গরম অতটা হতে দেবে না, সেরকম সম্ভাবনাও রয়েছে। তো আল্টিমেটলি ৪ নম্বর ঘরটা আপনার একটু বিভিন্ন ধরনের ঘটনার সঙ্গেই যুক্ত রয়েছে। তবে আখেরে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকেও কিন্তু আপনি ঝুঁকবেন এবং একটু বেশ লাক্সারিয়াস গাড়ি কেনা, বাড়ি কেনা হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগস্ট মাসে। তো যারা গাড়ি কেনা, বাড়ি কেনার কথা ভাবছেন তারা কিন্তু কিনতে পারেন। এবারে প্রেমের জায়গাটা যদি দেখি, প্রেম, ট্যালেন্ট, সন্তান এই জায়গাগুলো কিন্তু প্রায় একই রকম থাকছে। মারাত্মক কিছু যে পরিবর্তন হচ্ছে এমনটা কিন্তু নয়। আগে যা খবর পেয়ে এসেছেন সেটাই পাবেন। বিশাল কিছু পরিবর্তন হবে না। আ তারপর ধার দেনার দিক থেকে দিয়ে কোর্ট কেসের দিক থেকে সেরকমও কিন্তু কোনো পরিবর্তন নেই। প্রায় একই রকম ঘটনা থাকবে। ওভারঅল কিন্তু বিশাল কিছু উন্নতি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু আমি বলব না। কিছুই নেই। ওভারঅল একই রকম চলতে থাকবে। নতুন কিছু পাওয়ারও নেই, কিছুই নেই। বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা যেটুকু ছিল সেটা শনি বক্রি হয়ে যাওয়ার ফলে তো একটু পিছিয়ে গেছে। শনি বক্রি হয়েছে, শনি ১০ নম্বর দৃষ্টিটা রয়েছে, তো স্বাভাবিকভাবে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার জন্য একটু পিছিয়ে গেল। যদিও মঙ্গলের ৭ নম্বর দৃষ্টিটা রয়েছে, কিন্তু মঙ্গলের অতটা সাপোর্ট দিতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে যেটা হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ব্যক্তিদের জন্য, কিন্তু যাদের বিশেষ করে শনি এই ঘরেতে বসে রয়েছে, শনির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, তাদের কিন্তু তাদের বিবাহে একটু লেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন যেমন চলছিল তেমনই চলবে। দুঃখ কষ্টের মধ্যে দিয়ে একটু মাঝে মধ্যে মাথা গরম হতে পারে, তবে মারাত্মক আকারে হবে না, সেরকমই দেখা যাচ্ছে। তার সঙ্গে যদি আমরা আরো বেশ কতগুলো জায়গাতে যাই, ৮ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে কি পাচ্ছি আমরা? একটু তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যার প্রতি আগ্রহ বাড়তে পারে। আ একটু ইচ্ছা যেতে পারে, মনে হতে পারে যে একটু তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যায় নামতে পারলে ভালো হতো, সেরকম ধরনের ইচ্ছা জাগতে পারে। আর যদি ইচ্ছা জাগে তাইলে আমার কাছে শিখতে পারেন। দরজা খোলা রয়েছে। এই ফোন নাম্বার দুটোতে ফোন করলেই চলবে। তো ডিটেইলস আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে বলে দেব। এবারে দেখুন আপনার যদি ৯ নম্বর ঘরের দিকে তাকাই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার একটু ভ্রমণের দিক থেকে আপনি ভাবতে পারেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা ওভারঅল ২০২৬ জুড়েই সম্ভাবনা রয়েছে। এর আগেতেও ছিল। ভ্রমণ কিছু করেছেন, কিছু হয়তো হয়নি, একটু ধোঁয়াশা হয়ে রয়েছে। তবে যারা ভ্রমণ করতে চাইছেন একটু ভ্রমণ করে নিতে পারেন। একটু ধোঁয়াশার মধ্যে থাকলেও কিন্তু ভ্রমণ হবে, সম্ভাবনা রয়েছে। ভাগ্যের দিক থেকে একটু ধোঁয়াশা ফিল যেমন করছেন তেমনই ফিল করবেন। পাশাপাশি উচ্চশিক্ষার দিক থেকেও একটু ধোঁয়াশা ফিল করছেন, সেরকম একই রকমভাবে ধোঁয়াশা ফিল করবেন। কর্মের জায়গাতে যদি দেখি, কর্মের জায়গাতে আপনার শনি বক্রি হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কর্মের জায়গাতে যে সমস্ত সংবাদগুলো আপনি এক্সপেক্ট করেছিলেন যে পাবেন, সেই সংবাদগুলো পেতে একটু দেরি হবে। কিংবা যদিও বা সংবাদ পান, আ কারণ ১১ই ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত স্যাটার্ন বা শনি বক্রি থাকবে। তো স্বাভাবিকভাবেই এই সময়টার মধ্যে যদি আপনার বেতন বৃদ্ধি হয়, পদোন্নতি হয়, আপনার আশা অনুরূপ কিন্তু হবে না। আর হলেও একটু দেরি হবে। অর্থাৎ যে সময়টাতে হওয়ার কথা ছিল সেই সময় থেকে একটু দেরি হবে। তবে কাজে মন বসাতে পারার দিক থেকে একটু পিছিয়ে থাকবেন। সেই কারণে বলব যে আগে যা কাজ করে আসছেন সেইগুলোকে একটু রিভাইজ করুন। নতুন ফাইল ওপেন হতে পারে, এই ধরনের কিছু সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বলব যে শনিদেব বক্রি হওয়ার ফলে আপনার জীবনে কি প্রভাব পড়বে সেই সংক্রান্ত ডিটেইলস ভিডিও বানানো রয়েছে। YouTube চ্যানেলেই দেওয়া রয়েছে। আপনি ভিডিও সেকশনে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। এবারে আপনার ১১ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে কি পাওয়া যাচ্ছে? কেউ নেই ঘরেতে। অর্থাৎ ইচ্ছা পূরণের জায়গাগুলো একই রকম থাকবে। লিস্ট কেউ না থাকা অনেক ভালো ভুলভাল প্ল্যানেট থাকার থেকে। তো আল্টিমেটলি ইচ্ছা পূরণ, আপনি যেমন কাজ করবেন সেরকম অনুযায়ী আপনার ইচ্ছা পূরণ হবে। সেরকম সম্ভাবনা রয়েছে। আর আপনার খরচপাতির জায়গার দিক থেকে যদি তাকাই, জুলাই মাসে একটু ভুলভাল পারপাসে খরচাপাতি হয়েছে অনেকের। তো যাদের খরচাপাতি হয়েছে সেই জায়গাতে একটু শান্তি পেলেন।
উল্টো পাল্টা পারপাসে খরচের দিক থেকে আপনি একটু রেহাই পেয়েছেন। আর আগস্ট মাসেতে উল্টো পাল্টা পারপাসে খরচা হওয়ার কোনো রকম সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। বরং সেখানে শনিদেব বলবে একটু ধীরে সুস্থে কাজ করতে। কোথায় খরচা করলাম, কেন খরচা করলাম, সেই জায়গাগুলোকে নিয়ে একটু ভাবতে বলবে আপনাকে। তো আল্টিমেটলি আমরা দেখলাম যেটা ২রা আগস্টের হিসাবে পুরো অনেকগুলো কথা বলে ফেললাম। এবারে বাকি যে দিনগুলো রয়েছে, সেই দিনগুলোতে আপনার জীবনে কি ঘটনা ঘটতে পারে বা তাদের পরিবর্তনের ফলে, প্ল্যানেটগুলোর পরিবর্তনের ফলে কি ঘটনা ঘটতে পারে, সেইগুলো আমি বলে দেব। তবে সেইগুলোতে শুধুমাত্র সেটা ট্রানজিট হওয়ার ফলে কি ঘটনা ঘটবে সেটাই বলব। কারণ অলরেডি পুরোটা বলা হয়ে গেছে। এবার দেখুন ৫ তারিখে যখন আমরা তাকাচ্ছি, ৫ তারিখে আমরা কি পাচ্ছি? বুধ বা মার্কারি সে প্রবেশ করছে, কর্কট রাশিতে প্রবেশ করছে। যখনই মার্কারি কর্কট রাশিতে প্রবেশ করছে, তখনই আপনার জীবনে বেশ কিছু ঘটনা বদলে যাচ্ছে। অর্থাৎ আপনার মধ্যে যে টেনশন ছিল বেশ কিছু বিষয় নিয়ে, সেই টেনশন গুলো কিন্তু কাটতে চলেছে। কবে? ৫ই আগস্টের পর থেকে। হ্যাঁ, মিথুন রাশির বা মিথুন লগ্নের বিশেষ করে মানুষজনরা একটু টেনশনে ভুগছিলেন। হাজার টেনশন নিয়ে হাজার টেনশন যেন আপনার মাথার মধ্যে চলে এসেছিল। যদিও বা আপনি মিথুন রাশির বা মিথুন লগ্নের মানুষ, আপনি সবকিছুই হ্যান্ডেল করে নিচ্ছিলেন। কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি তো হ্যান্ডেল করা সম্ভব হয় না সবসময়। তো আল্টিমেটলি বেশ কিছু টেনশন থেকে আপনি মুক্ত হতে চলেছেন। তবে মুক্ত হলেও আপনার মাথার মধ্যে কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার মতন প্রবণতা চরম পর্যায়ে আসবে। যেকোনো মানুষের সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা বেড়ে যেতে পারে। কারণ মার্স একা বসে রয়েছে। তাই একটু মাথা ঠান্ডা করে আপনাকে কাজ করতে হবে। এবং গোটা আগস্ট মাস জুড়েই কিন্তু মাথা ঠান্ডা করে আপনাকে কিন্তু কাজ করতে হবে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এরপরেতে দেখুন আপনার ২ নম্বর ঘরেতে প্রবেশ করলো কে? মার্কারি। অর্থাৎ পরিবার নিয়ে একটু টেনশন বাড়বে। যদিও বা এখানে জুপিটার রাজা, সবাইকে কন্ট্রোল করবে। সান রয়েছে তার সঙ্গে। বুধ বেচারি বাচ্চা ছেলে, সে এসে আর কি করবে? একটু টেনশন বাড়িয়ে দেবে। কিরকম? পরিবার সংক্রান্ত বিষয় নিয়ে একটু টেনশন বাড়বে। তবে টেনশন বাড়লেও যে মারাত্মক আকারে টেনশনটা থাকবে এমনটা কিন্তু নয়। অর্থনৈতিক ব্যাপার-স্যাপার নিয়ে একটু টেনশন বাড়বে। তবে সেইখানেও কিন্তু টেনশন বাড়লেও মারাত্মক আকারে টেনশন থাকবে এমনটা কিন্তু নয়। জুপিটার কিন্তু তার জ্ঞান গপ্প দিয়ে আবার সবকিছু ভুলিয়ে দেবে। তো এর পরের যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলোর দিকে তাকাবো। সেই ইভেন্টটা কি অপেক্ষা করাচ্ছে আপনার জন্য? ৫ তারিখের পরে আমরা যেটা পাচ্ছি, ৫ তারিখের পরে কি রয়েছে? ১৭/৮/২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। তো সূর্য যখনই সিংহ রাশিতে প্রবেশ করছে, তখনই কি ঘটনা ঘটছে? সূর্য বহুদিন পর সিংহ রাশিতে প্রবেশ করছে। আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার ৩ নম্বর ঘরেতে এসে প্রবেশ করলো সূর্য। অর্থাৎ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু যে আইসোলেশন ছিল আপনার, সেই জায়গা থেকে একটু মুক্ত হলেন আপনি। একটু সম্মান পাবেন। ১৭ই আগস্টের পরে পরিবার, বিশেষ করে পাড়া-প্রতিবেশীদের দিক থেকে, বন্ধু-বান্ধবদের দিক থেকে, ছোট ভাই-বোনদের দিক থেকে আপনি একটু সম্মানিত হবেন। যদিও বা কেতু ঢাকা দিয়ে দিবে আপনার সম্মানটাকে কিছুটা ঢাকা দেবে, পুরোটা পারবে না। কারণ হাজার হোক এটা সিংহ রাশির, অর্থাৎ সানের নিজস্ব ঘর। তো এখানে সান কিন্তু অনেক বেশি শক্তিশালী। তাই আপনার যে সম্মান পাওয়ার যে জায়গাগুলো, সেই সম্মান পাওয়ার জায়গাগুলো কিন্তু আপনার পূরণ হবে। অর্থাৎ পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে পূরণ হবে। তার সঙ্গে ক্লায়েন্ট আসা যাওয়ার দিক থেকেও আপনি একটু পিছিয়ে ছিলেন, একটু দূরত্ব বজায় ছিল। সেই দূরত্বটা কিন্তু আগস্ট মাসের ১৭ তারিখের পর থেকে কিছুটা হলেও কাটবে। ক্লায়েন্টের আসা যাওয়াটা একটু বাড়বে। তবে মারাত্মক আকারে যে বাড়বে এমনটা নয়। কারণ সান প্রবেশ করেছে বলেই যে বেড়ে যাবে এমনটা কিন্তু নয়। ওভারঅল সামান্য বাড়বে এবং একটু বেশ হাই-ফাই লেভেলের ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে। রেপুটেড ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেরকম দেখা যাচ্ছে। যেখানে কেতু এতদিন ধরে আপনাকে এই জায়গা থেকে একটু দূরত্ব বজায় রেখেছিল, একটু বিচ্ছিন্ন করে দিয়েছিল, সেই জায়গাতে একটু স্বাদ পাবেন। তো সান প্রবেশ করাটা দেখলাম আমরা। এর পরেতে দেখব ১৭ই আগস্টের পরেতে বাকি কি ঘটনা রয়েছে, সেইগুলো আপনার জীবনে কি ঘটনা ঘটাচ্ছে। দেখুন ১৭ই আগস্টের পরে আমরা পাচ্ছি ১৯শে আগস্ট ২০২৬ কি হচ্ছে? বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। তো দেখুন বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। তো বুধের নক্ষত্রে প্রবেশ করার ফলে কি ঘটনা ঘটবে? বুধ ঠিক এই ঘরতেই রয়েছে, আপনার ২ নম্বর ঘরতেই রয়েছে এবং ২ নম্বর ঘরেতে আপনার সান তো বেরিয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই বৃহস্পতি একা রয়েছে, বুধ একা রয়েছে। তাই আপনার অর্থনৈতিক ব্যাপার-স্যাপার নিয়ে আপনি ১৯ তারিখের পরে আরো ভালো করে গুটি সাজাতে পারবেন। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু টেনশন থাকবে, টেনশন বাড়বে। কিন্তু তার মধ্যেও আপনি এই জায়গাতে একটু বুদ্ধি কাজে লাগাতে পারবেন। কিরকম বুদ্ধি? আপনার যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের সঙ্গে বুদ্ধির সংমিশ্রণ করে আপনি
বিভিন্ন পারপাসে, বিশেষ করে পারিবারিক সম্পর্কের জায়গাগুলোতে, অর্থনৈতিক ব্যাপার স্যাপারেতে আপনি বুদ্ধি কাজে লাগাতে পারবেন ঠিক 19শে আগস্টের পরে। এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য ঠিক কি বয়ে আনছে? দেখুন, তারপরে আছে 22/8/2026। 22/8/2026 বুধ প্রবেশ করছে কোথায় না সিংহ রাশিতে। তো বুধ যখনই সিংহ রাশিতে প্রবেশ করছে তখনই একটা ঘটনা ঘটছে। দেখুন, আপনার ২ নম্বর ঘরতে এই মুহূর্তে শুধুমাত্র জুপিটার প্রবেশ করে রয়েছে। অর্থাৎ টাকা পয়সা দেবেন আপনাকে মারাত্মকভাবে। কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে যে টেনশন ছিল সেই টেনশন গুলো কেটে গেল। টেনশন অতটা আর থাকবে না। অর্থনৈতিক দিকটা প্রায় একই রকম থাকবে। কথা বলার মধ্যে যেরকম মিষ্টতা ছিল, ভদ্রতা ছিল, সেই ভদ্রতা মিষ্টতাই থাকবে। একটু হালকা অহংকার চলে এসেছিল, সেই অহংকারের জায়গাগুলো তুলনামূলকভাবে একটু ডাউন খাবে। এবারে ৩ নম্বর ঘরে যেহেতু আপনার মার্কারি চলে এসেছে এবং এখানে সূর্য আগের ভাগেই প্রবেশ করে গিয়েছিল, তাই স্বাভাবিকভাবে আপনার যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন গুলো বেড়ে যাবে। অর্থাৎ ক্লায়েন্টের আসা যাওয়া কিন্তু দেখা যাচ্ছে যেটা 22শে আগস্ট 2026 এর পরে বেড়ে যাবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একটু বাড়বে। বিভিন্ন ধরনের কমিউনিকেশন বাড়বে। অর্থাৎ আগস্ট মাসের পর থেকে আপনার যে একটা আইসোলেশন এর ব্যাপার ঘটে গিয়েছিল এর আগেতে, সেই ঘটনাটাগুলো একটু হলেও কাটবে। পুরোপুরি কাটবে এমনটা বলব না। যতদিন মোটামুটিভাবে কেতু এই ঘরে থাকবে ততদিন কিন্তু আপনার থাকবে। এরপরেতে কিছুটা হলেও কাটবে। তো এই জায়গাগুলোই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাকি পরিস্থিতির প্রায় একই রকম। যেগুলো বললাম না সেইগুলো প্রায় একই রকম থাকবে। আর এরপর থেকে কিন্তু আর কোনো ইভেন্ট নেই। আপাতত আগস্ট মাসটা কিন্তু আপনার এইভাবেই কাটছে।